সর্ববৃহৎ টেলিভিশন ভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2014 পিএইচপি কোরআনের আলোর এবারের সেরা হলেন কুমিল্লার প্রতিযোগী হাফেজ সাইফুর রহমান। জমজমাট গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এনটিভির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস, পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এনটিভি। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة। কণ্ঠের মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় আবেশ ছড়িয়ে পুরো রমজান মাস জুড়ে দর্শকদেরকে মহাগ্রন্থ আল কোরআনের শাশ্বত বাণী শুনিয়ে মুগ্ধ করেছিলেন এসব খুদে হাফেজরা। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن। অমিত সম্ভাবনার আধার আর বিশ্বময় পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দেওয়া এইসব খুদে সৈনিকদের মধুর কণ্ঠে মোহিত হলেন হল ভর্তি দর্শক আর আমন্ত্রিত অতিথিরা। চূড়ান্ত পর্বে খুদে হাফেজদের তেলাওয়াত শুনতে এসেছেন সুধীজন, এসেছেন গুরুজনেরাও। অবশেষে এলো সেই মুহূর্ত, ঘোষিত হলো প্রথম স্থান অধিকারীর নাম। সে হলো হাফেজ সাইফুর রহমান। মাশাআল্লাহ, মারহাবা। চ্যাম্পিয়নের হাতে তুলে দেওয়া হয় 3 লাখ টাকা পুরস্কার এবং পরিয়ে দেওয়া হয় পাগড়ি। এছাড়া প্রথম রানার্স আপ মানিকগঞ্জের প্রতিযোগী জায়েদ আব্দুল্লাহ, দ্বিতীয় রানার্স আপ পটুয়াখালীর প্রতিযোগী মহিবুল্লাহ এবং তৃতীয় রানার্স আপ হয়েছেন নোয়াখালীর 8 বছরের প্রতিযোগী ইব্রাহিম খলিল। তারা যথাক্রমে পেয়েছেন 2 লাখ টাকা, 1 লাখ টাকা এবং 75,000 টাকা। দেশের 60টি বিভাগ থেকে প্রায় 30,000 প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়। অনন্য এই আয়োজনে বিচারকদের মুখেও ছিল প্রশংসার বাণী। 80টি 85টি 70টি দেশের সাথে কম্পিটিশন করে গোটা বাংলাদেশের দরবারে এই বাংলাদেশের জাতীয় পতাকাকে তারা তুলে ধরেছে। ইসলামের শান্তি, সাম্য আর ভ্রাতৃত্বকে সমুন্নত করে খুদে হাফেজদের কণ্ঠে উচ্চারিত কোরআনের এই আলো আলোকিত করেছিল শ্রোতাদের হৃদয়। তাই উপস্থিত সবার কণ্ঠে ছিল এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা। আমাদের দেশের সন্তানরা যে এত সুন্দর তেলাওয়াত করতে পারে এবং এত সহিভাবে এত মোহিত হয়ে গিয়েছিলাম যে আমার মনে হচ্ছিল যে আমি অন্য জগতে আছি। কোরআনই আমাদের কনস্টিটিউশন, কোরআনের সবকিছু বলছে। সেই কোরআনের এই যে পাবলিসিটি, এই ধরনের ব্যবস্থা করা, আমি এদেরকে ধন্যবাদ জানাই যারা করেছে। আমি আশা করি এরা পৃথিবীতেও, বিশ্বে অন্য জায়গাতেও স্বীকৃতি পাবে আর উন্নতি করবে। আমি পবিত্র মক্কা নগরীতে থাকলেও আমার মন আপনাদের কাছে আছে, আপনাদের মাঝে আছে। আমি আশা করছি আজকের অনুষ্ঠানের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তারা আগামী দিনগুলোতে ইসলামের খেদমতে আরো বেশি বেশি কাজ করবেন। সারা বিশ্বে ইসলামকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার মোকাবেলায় তারা ইসলামের সত্যিকারের দলিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং বিশ্বের দরবারে ইসলামকে তুলে ধরবেন। বন্ধুটি চ্যাম্পিয়ন হয়েছে। প্রতি বছর এই অনুষ্ঠান ধারাবাহিকতা বজায় রাখবে এমন প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।